আমরা আজকে এখানে ড্রাই নিডল টেকনিক্স করছি। পেশেন্ট অনুপম, ওর এখানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই জায়গাটা দেখো, এই জায়গাটা সার্জারি হয়েছে। সার্জারি হওয়ার পর এই জায়গাটা ওর ফিঙ্গারটা বেন্ড হয় না পুরো। আমরা এটাকে মোবিলাইজ করছি এবং আস্তে 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 করে আসবো। এই জায়গাটা ওর পেনফুল, এই স্কার টিস্যুটাকে আমরা ম্যানেজ করব, মোবিলাইজ করব। সেটা আমরা থ্রু নিডল থেরাপির মাধ্যমে করব, যাতে ওর ব্যথাটাও কমে এবং টিস্যুগুলো যাতে প্রপার অ্যালাইনমেন্ট হতে পারে, কোলাজেন হয়। তো আমরা করলাম, এবার আমি প্রসিডিওরে যাচ্ছি। আমরা এখানে 13 mm এর নিডল ইউজ করব, একদম ছোট নিডল, ঠিক আছে। এবার দেখি, আমি বলবো যে এইদিকে দেখাতে। আমরা এইভাবে ওর টিস্যুটাকে ধরা হলো, এটাকে আনলক করা হলো, করে এটা আমরা ধরলাম, ধরে পেনফুল এরিয়া হচ্ছে এটা, আমরা ধরলাম, এটা ধরে এটাকে আমরা এইভাবে ফুল করে দেওয়া হলো। এই ক্ষেত্রে আমরা কিছুটা লিগনোকেন ইউজ করতে পারি। এই জায়গাটা একদম মানে ওই টিস্যু স্কারটা হয়ে বসে আছে, আস্তে 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 ম্যানিপুলেট করতে হবে। এই জায়গাটা, এইখান থেকে স্কারটা হয়েছে, আমরা এখান থেকে টিস্যুটাকে হিল আপ করব। এই একটা নিডল গেল। আমরা ফাইবারগুলোকে প্রপার অ্যালাইনমেন্ট করব, যাতে ওর হিল হতে হেল্প হয় এবং প্রপারলি ওটা ম্যানিপুলেট করা যায়, রেঞ্জ অফ মোশনটা যাতে ফিরে আসে। এবার ওর এই জায়গাটাও পেনফুল হয়ে রয়েছে, একটু সোয়েলিং হয়ে রয়েছে। আমরা এই জায়গাটা একদম যতটা অ্যালাইন করা যায়, মানে এটা সুপারফিশিয়াল নিডল করা হচ্ছে পেন রিডিউসের জন্য। দেখুন, একদম যতটা অ্যালাইনতে এটা করা যায়। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর করে ঢুকে গেছে এইখানে। এই জায়গাটা তোমার এই যে স্কার টিস্যুটা হয়ে রয়েছে, আমরা এটাকে রোলিং করে এটাকে প্রপার অ্যালাইনমেন্ট করার চেষ্টা করছি, যতটা অ্যালাইনমেন্ট করা যায়। এটা একদম মুখের কাছে পড়েছে। আরেকটা আমরা এই জায়গাটাতে করব। প্রপার অ্যালাইনমেন্ট করার জন্য স্কিন এইভাবে আমরা এই জায়গাটাকে ম্যানিপুলেট করছি ড্রাই নিডিংয়ের। আমরা 3টে পয়েন্ট নিয়েছি। এবার দেখুন, এই পয়েন্টগুলো আস্তে আস্তে লুজ হয়েছে। এটা তো আমাদের আগেই লুজ ছিল। এইটার মুভমেন্টটা দেখা যাচ্ছে, এই মুভমেন্টটা দেখুন, এদিকের ফাইবারটা প্রপারলি মুভ হয়েছে। এইটা যেটা খুব পেনফুল ছিল, এখন একটু কিছু ছেড়েছে। এটা করার পর এখন এটা এখন পেন ফ্রি হচ্ছে, লাগছে না তো? আচ্ছা, এই ফাইবারটা আমরা যেটা রোলিং করলাম এবং এটা মুভমেন্ট যেটা করলাম, এটাতে ব্যথা ছিল। স্টার্টিংয়ের ব্যথাটা অনেকটাই ব্যথা ছিল, এখন তুলনামূলকভাবে অনেকটাই কম। আচ্ছা, এবার আমরা এইটা হচ্ছে
3 নম্বর পয়েন্ট এইটা হচ্ছে মোর পেনফুল। এটা একটু পেনফুল হচ্ছে, তো এটার এই মুভমেন্টে যে এই ফাইবারগুলোতে আসছে, আমরা এই ফাইবারগুলোকে অ্যালাইনমেন্ট করছি। এটা খুব পেনফুল, তাই তো? কিন্তু এই দুটো কিন্তু ফ্রি হয়ে গেছে, অনেক ভালো। ঠিক আছে, তো আমরা আর এটা করবো না আজকের জন্য। এটা হয়ে গেল। এবার আমরা এটাকে যেরকম বলেছিলাম যে একটা ছোট্ট আমাদের রাখতে হয়, এবার এগুলোকে আমরা বার করে দেবো। বার করে দিলাম, এটাও আমরা বার করে দিচ্ছি, এটাও আমরা বার করে দিচ্ছি। কিন্তু খুব ভালো যে জিনিসটা, এইটা যেহেতু একটা মাসেলের জায়গা এবং আমরা নিডিলগুলো বার করলাম, কোনোটার ক্ষেত্রে কিন্তু কোনো ব্লাড আসেনি। তার মানে আমাদের যে প্রসিডিওরটা একদম অ্যাকুরেট হয়েছে, আমরা মাসেল ফাইবারটাকে করেছি। এবার তুমি দেখো তো এখানে যে ব্যথাটা ছিল সেটা কীরকম আছে। ব্যথাটা তো অবশ্যই কমে গেছে। ব্যথাটা আগে তো কাজ করা যাচ্ছিল না, হ্যাঁ এখন তো ভালোভাবে কমে যাচ্ছে, তাই তো? ঠিক আছে, তাহলে এখন তোমার বের করতে পারে, যেটা কাজ করতে গিয়ে প্রথম ব্যথা হচ্ছিল, এখন বের করতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখন আমরা আবার মুভমেন্টটা করিয়ে দেখব কতটা আমরা অ্যাচিভ করলাম, সেটা দেখি। এদিকে মুভমেন্টটা করো, নিজে থেকে করো। একটু ফ্রি হয়েছে, এগুলো একটু ছাড়লো মনে হলো, যেটা অ্যাকচুয়ালি ওর এই জায়গাটা পুরো টাইট হয়ে বসেছিল, যার ফলে ওর একদম ফ্রি করতে পারছিল। কারণ আমরা যদি বেন্ড করতে যাই, আমাকে এই মাসেলটা ইনসেন্টিক কন্ট্রাকশন হতে লাগে, এটাকে লেনদেনিং হতে লাগে, সেটাও হচ্ছিল না। এইটা করাতেও কিছুটা বেন্ড হলো। এবার আমরা এই পজিশনে এইবার এইটা করাচ্ছি, দেখো তো এই মোবিলাইজ করে যদি আমরা এটা করাই, এটা ঠিক আছে? এটা কি কম পেনফুল? তো এটা অনেক কম পেনফুল। এখন হাতটা আঙুলটা হালকা লাগছে? হালকা লাগছে, ঠিক আছে। তো এটা আমাদের ডে 1 এর শেষ হবে।